তো কিরকম সবাই, আমি অমিত হাসান নিয়ে এসে বললাম নতুন আরেকটা গেমের ভিডিও। তো তোমরা বুঝতেই পারছো যে আজকে ইন্ট্রো আলাদা, মানে এই আসলে আমরা মিউজিকটা অফ করে রাখি। তো আজকে আমরা খেলতে যাচ্ছি যে গেমটা, সেটার নাম হচ্ছে গিয়ে সুপার মার্কেট সিমুলেটর। তো আমাদের এখানে ক্লিক করতে বলছে, তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক দিয়ে এই যে দেখতে পাচ্ছ আমাদের ক্যারেক্টারটা। তো এখানে আমাদের সব, মানে এখানে আমাদের নতুন করে কিছু করতে হয়, মানে আমাদের একটা জবিং ট্যাপ টু পিক লেখা আছে। তো আমি কোথায় ট্যাপ করব? তো এই জায়গাটার উপরে ট্যাপ করে থ্রো, মানে থ্রো কোথায় হচ্ছে, এখানে থ্রো করা যাবে। তো আমরা এটা আবার পিক করে নিই। এটা পিক করে আমরা সেন্সিটিভিটি একটু হাই মনে হচ্ছে, তো আমরা আবার আমাদের এই স্টোরের ভিতরে এটা প্লেস করে দিলাম। সব বাই 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 করে প্লেস করলাম। মানে এখানে আমাদের যা করতে হয় এটা আবার আমি সাজিয়ে দিই। একটু সেন্সিটিভিটি হয়তো অনেক বেশি দেখা যাচ্ছে, যে সেন্সিটিভিটি একটু লো করে নিই, কারণ অনেক লড়াচড়া দিচ্ছে। তো এখন দেখি, ওকে একটু মানে মাথাটা ঘুরে যাচ্ছে বেশি। তো এখানে আমাদের কম্পিউটার আছে, এখানে আমাদের যা করতে হয় লেখা আছে ক্লিক টু স্টার্ট। আমি কিন্তু গেমটা প্রথমেই খেলছি, অনেকে লিভ আউট লিভ চেক আউট দিয়ে এখানে কি এটা দেখাচ্ছে। তো এখানে কি, মানে এখানে একটা বাজেট সেট করতে বলছে, তো আমাকে বাজেট সেট করে দিতে হবে। মার্কেট প্লেস প্রাইস দেওয়া আছে, তো মার্কেট প্রাইসই দিই। আচ্ছা, আমার প্রফিট অনুযায়ী প্রফিটটা আমি একটু কমাই দিই, কারণ তো মার্কেট প্রাইসে তো প্রফিট করা দরকার নেই আমার। তো আমি হয়তো $2, তো পারফেক্টলি হচ্ছে না। আচ্ছা, দুই $2.2 থাকুক, যেটা প্রফিট আমার অনেক আসবে। তো এখন আমি একটু বের হয়ে এখানে ক্লোজ লেখা এটা ওপেন করে দিলাম। এখন সবাই অনেক কাজ থাকবে। তো এখন আমি বসি যে আজকে কিন্তু এই গেমটা আমরা প্রথমে কিনছি, যে কাস্টমার চলে এসেছে অলরেডি, দেখা যাক কিনছেন সম্ভবত। তিনি এখানে আমাকে ই করতে হবে, তিনি আসছেন। তো আমি চেক আউট করে দিই। তো আমরা এখানে তার এটা চেক আউট করে দিব আমি এখন। তো আমার ওকে রিসিপ্ট হয়েছে। এখন আমার তাকে চেঞ্জ ফেরত দিতে হবে। তো আপাতত আমি তাকে এবং $5 একটা চেক দিয়ে দিলাম, $5 সরি, $20 দুটো, এবং তাকে 1 2 3 4 এবং কিছু সেন্টে দিতে হবে। তো আমাকে আমি গিভিং করছি আরেকটা সেন্ট 45 এবং 96 সেন্ট করে, 50 সেন্ট, 25 25 46, একটু ব্যাক নিতে হবে। ও এখানে অনেকবার রিসিট করতে, মানে রিচেঞ্জ করতে অনেক সমস্যা হয়। 5 25 তাকে 96 সেন্ট আমাকে দিতে হবে, আর 10 দিলাম আমি। তো আর 10 দিলে হয়ে যাবে। তো আমি তাকে একদম পারফেক্ট সেন্টে দিয়ে দিলাম। এখানে আরো চেক আউট করতে হয়েছে, তাদেরকে তাড়াতাড়ি করে আমাকে তাড়াতাড়ি করে চেক আউট দিতে হবে। তো পেমেন্ট ফাস্ট করবে তারা, ট্যাপ টু পেমেন্ট কার্ডের ভিতরে পেমেন্ট করতে হচ্ছে। তো 0.04, ওকে ফার্স্ট পেমেন্ট করে দিব। তার পেমেন্ট আছে $2.2। তো আমরা সরি $0.2 02। গেমটা ভালোই লাগছে, আমাকে প্রথমবারের মতন খেলছি, কিন্তু ভালো কার্ড সবাই কার্ডে দিচ্ছে। তার পেমেন্টটা করে দিলাম ফার্স্ট করে, মানে যারা যারা বেশি। আচ্ছা, তিনি $40 চেক দিচ্ছেন আমাদেরকে, তিনি তাকে আমাদের সেন্টে দিতে হবে 48 সেন্ট। তো আমরা তাকে 48 সেন্ট যেহেতু দিব, তো 10টা অন্য বেশি দিয়ে ফেলেছিলাম, 40 45 48 এবং 48 সেন্ট তাকে ফেরত দেওয়া হয়ে গেল আমাদের। কারণ আমাদের যে নেক্সট কাস্টমার, তাকে আমাদের চেঞ্জ দিতে হবে। তিনি আমাদেরকে $4 দিয়েছেন, তাকে আমাদের চেঞ্জ দিতে হবে। তো আমরা $1 নিয়ে নিলাম। তো আমাদের আরেকটা সেন্ট 25 সেন্ট, 10 এবং আরো 10 এবং 1 2 3, তার সেন্ট 10 শেষ আমাদের। এবং লাস্ট কাস্টমার আমাদের, তিনি আমাদেরকে পেমেন্ট অন ডেলিভারি, তাকে কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমাদের ডাইরেক্ট শেষ। তো আমরা এখন চেক থেকে লিভ আউট করে দিব। তো এখন আমাদের সম্ভবত আমাদের অর্ডার, মানে আমাদের ইগুলো শেষ হয়ে গেছে। এখন সম্ভবত আমাদের অর্ডার করতে হবে, যেহেতু আমাদের অ্যাপেল শেষ হয়ে গেছে। গেমটা কিন্তু আমি খেলে অনেক মজা পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করে দিব, তো অ্যাড করবো আমরা। তো তিনটা ক্লিক অ্যাড করলাম আমরা, এবং বাইতে দিয়ে দিলাম, সম্ভবত এসে পড়বে। এখানে ওপেন লেখা আসছে, ডেলিভারি রিসিভ হয়ে গেছে আমাদের। তাড়াতাড়ি ওইগুলো পিক আপ করে নিই আমরা। আপাতত ওইগুলো ভিতরে থ্রো করে দিই আমরা, পরে এগুলো গুছিয়ে নিব। পিক আপ করি, পিক আপ করে এগুলো থ্রো করে দিই আমি। মানে গেমটা ভালোই লাগছে। এখন এগুলো থ্রো করা শেষ, এগুলো কি করতে হবে আমি জানি না। আপাতত এটা পিক আপ করে সম্ভবত এটা আমাদের ট্রেনে ফেলে দিতে হবে, এবং আমাদের টাইম কিন্তু এটা পার সেকেন্ডে টাইম দেখায়। তো আমাদের হয়তো রাত্রে ঘুমাতেও যেতে হতে পারে। এখন এটা
আচ্ছা, এভাবে ডাস্টবিনে ফেলে দিতে হবে ময়লাটাকে। তো আমরা এরপর থেকে ডাস্টবিনে এটাকে ফেলে দেবো। এখন আমরা এটা পিক আপ করে নিই। তো এটা পিক আপ করে এগুলো আমরা প্লেস করতে থাকি। ও সরি, ভুলে থ্রো করে দিয়েছি। আমি গেমটা ভালোই লাগছে আমার। তো এখন আমি এগুলো প্লেস করা শুরু করে দিই। তো নেক্সট আরেকটা পিক আপ করি, আমি থ্রো করে এটা পিক আপ করে নিই। তো প্লেস করি। ও নো নো না, আমাকে এটা আমার স্টোরটা অফ করতে হবে, কারণ কিছুক্ষণের জন্য যদি আমি অফ না করি স্টোরটা আপাতত আমি ক্লোজ করে দিলাম, কারণ আমার যে মার্কেট প্রফিট সেটা আমি প্রফিট করতে পারবো না যদি আমি ঠিক না করি। আমাকে পেমেন্ট অন ক্যাশ দিতে হবে 81 সেন্ট, কারণ আমার প্রফিট আসছে না। সরি, আমি ভুলে 0.81 সেন্ট দিব তাকে, তার প্রফিট, এবং তাকেও আমাকে 0.181 সেন্ট দিতে হবে পেমেন্ট অন কার্ড। 0.1 সেন্ট তিনি চলে যেতে পারেন। ওকে, আমি এখন মানে আমার প্রফিট যেটা না হবে না, কারণ আমি এখনো আমার প্রাইসটা সেট করিনি। তো আমি এখন মার্কেট প্রাইস আছে 3.48। তো আমরা এত মানে আমাদের প্রফিট দরকার অনেক, তো আমরা 4.5 করে 9.66 করে রাখি। সব প্রাইস হয়ে গেছে। তো আমাদের লাস্টে যে ক্রেট আছে সেটা আমরা পিক করে এখন থুয়ে দিই। এটা তো মানে যেহেতু আমরা প্লেস করে দিই, আবার ভুলে থ্রু করে দিয়েছি আমরা বলতে আমি সরি, আমি আমার আওয়াজটা সম্ভবত কম আসছে, তো আমি আবার একটু জোরে কথা বলছি। উপরেটা ভরে গেছে, আমি নিচেরটা এখন ভরে ফেলি। তো এখন এগুলোকে ভিতরে শুরু করে দিই। আমার যে শপটা সেটা আমি এখন ক্লোজ থেকে ওপেন করে দিই। এখন আমার কাস্টমার আসা শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি এখন আমার যেই আছে সরি, আমাদের ক্যাশিয়ারের যেটা আমরা এখন, তো আমাদের ক্যাশ অন ডেলিভারিটা তাকে আমাদের কোনো চেঞ্জ, তাকে আমাদের 1 সেন্ট 1.4 সেন্ট দিতে হবে। 1 2 3 4 সেন্টটাকে দেওয়া হয়ে গেছে আমার। তো আমি মাঝখান দিয়ে কাট দিয়ে দিয়েছিলাম, কারণ এর কারণ হচ্ছে যে এখানে যে আমাদের এসে বলছিল, অ্যাড এসে দিয়েছিল, মানে গেমটার ভিতরে অ্যাড আসে, যেহেতু ওটা ওয়াইফাই এর সাথে সংযুক্ত। আমরা ওয়াইফাইটা অফ করে দিই আমাদের মোবাইল থেকে, তাহলে অ্যাড আসবে না। তোমরা এরকম করে দিও। তো সে আমাকে পেমেন্ট কার্ড দিচ্ছে, তো আমাদের কার্ডে ভ্যালু এড করে নিতে হবে। ওকে, আরেকজন ম্যাডাম তার ক্যাশে দিবেন, তিনি তাকে আমাদের 94 সেন্ট 0.4 সেন্ট দিতে হবে। তো আমরা তাকে সেন্ট দিয়ে বিদায় করে দিলাম। কার্ডে দিবেন আমাদেরকে, তো আমরা কার্ডে তার ভ্যালুটা এড করে দিলাম। ক্যাশে যারা দিচ্ছে তারা অনেক টাকা ফেরত দিচ্ছে, মানে তাদেরকে বেশি টাকা ফেরত দিতে হচ্ছে। ওকে, সেন্ড, পারফেক্ট। তিনি দুটো কিনেছেন, তিনি আমাদের লাকি কাস্টমার, আমার জন্য লাকি কাস্টমার, যেহেতু তিনি দুটো সেন্ট কিনেছেন আমাদের থেকে। 4.96। তো এখন আমি একটু একটু লিভ করি, এখানে গিয়ে আমাদের যে কিছু অন্যান্য প্রোডাক্ট অ্যাপেল অ্যাড করে দিই। তো আমাদের বেশি মানে আমাদের কার্ডে টাকা আছে, যেহেতু মানে আমরা বেশি আমাদের প্রফিট বেশি দরকার, তাই আমরা বেশি মানে টাকাওয়ালা জিনিস অ্যাড দিব আমাদের, যাতে আমরা বেশি প্রফিট করতে পারি। তো আমরা এখন এনাকে তার চেঞ্জ দেখাচ্ছে যে আমাদের সেন্টে দিতে হবে, তার চেঞ্জ যেটা থাকে 1 2 3 4 4.96। তা তারা এখানে জমা হোক। তো ততক্ষণ আমি আমার যে ইটা আছে সেগুলো আমার যে অবজেক্ট পিক আপ করে নিই। আমার যে মানে অর্ডার দেওয়াটা মানে এসে পড়েছে। তো আমি এগুলো আমার প্রথমে আমার স্টোরের ভিতরে আমি এগুলো ঢুকিয়ে নিই। তো আজকে কিন্তু আমরা এতটুকু পর্যন্ত ট্রায়াল দিব, তো আমরা বেশি খেলবো না। যেহেতু আমরা এতটুকু ট্রায়াল দিচ্ছি, তো আমরা দেখা দিব। তো আমাদের একটা মানে আমাদের থাম্বনেলের জন্য তো অবশ্যই একটা শুট দরকার। তো আমরা এই জায়গাটা একদম করে পুরোটা ভরে মানে যাতে আমাদের কাস্টমার থাকে সেই অবশ্যই আমরা সিলেক্ট করে নেবো। তো আমরা এখন আমাদের কাস্টমারদেরকে বিদায় করে নিচ্ছি, তাড়াতাড়ি করে আমাদের 9.92 সেন্ট করে নিলাম। সেকেন্ড কাস্টমার তাকে আমাদের $5 4 চেঞ্জ দিতে হবে। তো আমার তাকে চেঞ্জ তো আমাদের কমপ্লিট। এখন তো এখন যে মাত্র দেখতে পেলা যে ডে এন্ড হয়ে গেছিল, আমাদের সব দোকান ক্লোজ রাখা, যেহেতু রাত হয়ে গেছিল তাই আমরা ঘুমাতে গেছিলাম এবং মাঝখানে কাট দিচ্ছিলাম, কারণ এখানে অ্যাড এসে পড়েছিল। গেমটা যেহেতু আমাদের ইওলা গেম, তো আমি এখন এগুলো পুরো সেট আপ করে নিই, প্লেস করে নিই। এখানে আমরা সম্ভবত এই জায়গাটা আমাদের প্রোডাক্টটা প্লেস করতে হবে। হ্যাঁ, অনেকগুলো প্রোডাক্টসই আছে, তো আরো শুরু করে দিই, সাইট করে নিই, ওপেন করে প্লেস করি। তো আমাদের প্রোডাক্ট প্লেস করে আমি তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এটা যেটা ম্যাক্স প্রাইস, সেই ম্যাক্স প্রাইসে দিলাম, এবং আমরা আমাদের যে অবজেক্টগুলো সেগুলো পিক আপ করে প্রথমে ডাস্টবিনে ফালিয়ে দিই, যাতে আমাদের কোনো সমস্যা না হয় তাড়াতাড়ি করে। ডাস্টবিন এগুলো কারণ আমার দরকার, এগুলো ফার্স্ট আমরা ডাস্টবিন এগুলো ফালিয়ে দিব।
তো আমি ডাস্টবিনে ফালিয়ে তোমাদের সাথে কথা বলছি এগুলো। তো এখন আমাদের যে আমাদের যে দোকান থেকে আমাদের যে স্টোর, সেই স্টোর থেকে আমাদের যে ময়লাগুলো সব ছিল সেগুলো ক্লিয়ার করা হয়েছে। এখন আমাদের এই যে সুপার শপ, যেটা আমাদের দেখি আমরা নাম চেঞ্জ করতে পারি কিনা, আমাদের লেভেল আছে বর্তমানে। তো আমাদের স্টোর থেকে আর কিছু অ্যাড করতে হবে। তো আমরা এখন আমাদের কাছে $44 মানে $44 আছে, সেগুলো আমরা এখন কিছু অর্ডার করে দিই। বেশি অর্ডার করব না, কারণ আমাদের অন্যান্য জায়গা থেকে আমরা আর কিছু এগুলো অ্যাড করে নিলাম। এগুলো মানে আনিয়ে আমাদের ডেলিভারি তো আসেনি। মানে আমরা আমাদের আরো কিছু প্রোডাক্ট করেছি, সরি, আমরা আমাদের যে নেক্সট ডেলিভারি 5 সেকেন্ডে হয়ে যাবে। তো আমরা আমাদের আরো ডেলিভারি দিয়েছি, যাতে আমরা ডেলিভারি করে আমাদের দোকানটা ফুল, শপটা ফুল করে রাখতে পারি, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তো আমরা আরো কিছু শেলফ ও অর্ডার দিয়ে রাখি, দেখি শেলফ আছে কিনে। ফার্নিচার থেকে আমাদের যেই আমাদের একটা দেখি আমাদের শেলফটা কিরম। তো আমাদের এই শেলফ না, আমাদের এই যে এরকম শেলফ লাগবে। তো আমাদের এরকম শেলফের দেখি ভেজিটেবলস আমাদের কাছে তো মানে এত ডলার নেই, যেহেতু আমরা অর্ডার দিতে পারবো না, তাই। তো আমরা আপাতত মানে সবকিছু গুছিয়ে আমাদের দোকানটা গুছিয়ে তোমাদের সাথে আমি দেখা করছি। তো আমি আপাতত একটা কার্ড দিয়ে দিচ্ছি। তো আমাদের এখন সবকিছু করাই শেষ, মানে আমাদের যেই প্রোডাক্ট অর্ডার দেওয়া হয়ে গেছে, সবকিছু করা হয়ে গেছে। আমাদের প্রোডাক্টও আছে, আমাদের সবকিছু মানে ময়লা যা ছিল সব ফালানো শেষ। আমাদের দোকানে কাস্টমার আছে, আর 2-1টা কাস্টমারের জন্য আমরা ওয়েট করছি, যাতে আমরা থাম্বনেলে শটটা নিতে পারি। তো আমাদের যে ব্যবসাটা সফল হচ্ছে, তো আমরা আরেক 2-1জনের জন্য অপেক্ষা করছি। তো আমাদের কাস্টমাররা কিন্তু আমাদের থেকে ভালো ভালো প্রোডাক্টই গ্রহণ করছেন। দেখাই যাচ্ছে যে আমরা ভালো ভালো আরও অনেক, যিনি এই যে ব্ল্যাক ড্রেস হলাম আমাদের কাস্টমার, তিনি অনেক কিছুই কিনেছেন আমাদের থেকে। তো আমি এখন ওয়েট করছি, যাতে আমাদের থাম্বনেলের জন্য ভালো শুট নিতে। তো আমি এই যে এই জায়গাটা পর্যন্ত হয়ে গেছে। তো আমি এই জায়গাটা এভাবে গিয়ে কতক্ষণ ধারে থেকে যাতে থাম্বনেলের জন্য তোমাদেরকে দেখাতে পারি। তো এখন আমি আমাদের $100 কালেক্ট করে নিই তাদের থেকে, মানে $100 কালেক্ট করে আজকে ভিডিওটা এন্ড করে দিই। তো আমাদের 4.96 সেন্ট তাকে দিতে হবে। আমাদের ম্যাডাম আমাদের থেকে অনেক ডলারের অনেক কিছুই কিনেছেন, তাকে 30 সেন্ট আমাকে ফেরত দিতে হবে। স্যার 2টো প্রোডাক্ট কিনেছেন আমাদের থেকে, তাকে আমাদের কিন্তু অলরেডি $58 হয়ে গেছে। তো আমাদের আর কিছু ডলার বাকি, পেমেন্ট রিসিভ হয়েছে, আমাদের তাকে ফেরত দিতে হবে 14। তো 1 2 3 4 and 10 সেন্ট। বাই ম্যাডাম, থ্যাংকস ফর বাইং। কত ফেরত দিব তাকে? 4 সেন্ট। তো আমরা কিন্তু অলরেডি 100, দেখা যাচ্ছে যে আমরা $100 রিচ করে ফেলছি। আমাদের আর কিছু মানে আমরা অলরেডি $100 রিচ হয়ে গেছে। তো আমাদের ভিডিওর আজকে টার্গেট যেটা ছিল যে $100 রিচ করা, এভাবে আমরা আমাদের যে নেক্সট ভিডিও আসবে সেগুলো তো আরো 100 200 100 তো না, আমরা 200 এরও বেশি, মানে 1000 10,000 50,000 এরকম 1 লাখ এরকম পর্যন্ত আমরা যে চ্যালেঞ্জগুলো নিব এই ভিডিওতে। মানে আমাদের সুপার মার্কেট সিমুলেটর গেমটা খুবই এনজয়েবল। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের ভালো লাগবে অবশ্যই, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।